বর্তমান বাংলাদেশের 7টি জেলা, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ 7টি জেলায় পানির এমন অবস্থা, ইতিহাস এরকম হয়তো বন্যা বাংলাদেশের জমিনে কোনোদিন হয়েছে কিনা আমাদের জানা নাই, আপনাদের থাকতে পারে। কারণ হলো যে আজ বর্তমান ঘর বাড়ি, জমি জমা, ক্ষেত খামার, গরু বাছুর যাই থাকুক না, সব কিছুকে বিসর্জন দিয়ে বর্তমান নিজের জীবনটাও নিয়ে যে তারা একটু আশ্রয় নেবে, এই আশ্রয় নামক জায়গাটিও তাদের হারিয়ে গেছে। আশ্চর্যের বিষয়, বলতে গেলে হৃদয় ছিঁড়ে কান্না আসে। মাসুম বাচ্চাগুলোকে দেখছেন আপনারা ইউটিউবের ভিতরে, মাসুম বাচ্চাগুলোকে, অনেক বাচ্চাগুলোকে বড় বড় ডিশের ভিতরে আশায় দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। কোথায় বাবা, কোথায় মা, কোথায় পরিদাত্তরা সন্তান, কেউ কোথায় আছে এখন পর্যন্ত খোঁজ মেলেনি। গতকাল দেখলাম 426 জন এক জায়গায়, আরেক জায়গায় 315 জন, আরেক জায়গায় আরেক 200-250 মতো, এরকম করে প্রায় 1000-এর উপরে লাশ পর্যন্ত খুঁজে পাইছে। স্বজনেরা নিজের মা বাবার লাশটাকে নিয়ে মসজিদের খাটুনিতে করে নিয়ে ঘুরছে, একটু মাটি নামক জায়গা নেই যে বাবাকে মাকে কোথায় দাফন করবে। বাবা যায় কেন? এই পরিস্থিতি একটা দিনের ভিতরে, একটা রাতের মধ্যে মানুষ ঘুমিয়ে আছে, কেন এই সতর্কতা না দিয়ে, কেন ইন্ডিয়ায় কাজটা করলো? আপনাদের কাছে প্রশ্ন, কেন করলো? একটা দিনের মধ্যে, একটা দিনের ভিতরে। এক ভাই বলছে ঘুমিয়ে আছি, হঠাৎ করে চোখের নিচে পানি, জানি না, পিঠটা ভিজে উঠতেছে, এখন সঙ্গে সঙ্গে উঠছি, স্যান্ডেল নাই, পাউচাই নামায় দিছি পানি। ছেলে সন্তানকে পালিয়ে যাবো, যেতে যেতেই পানি, চলে যাবো এখান থেকে, যাওয়ার কায়দা নেই। কি নির্মম পরিবেশ, কি নির্মম! তাদের আহাজারিগুলো শুনলে হৃদয় শিথিল হয়ে যায়। আর সেই সমস্ত মানুষের পাশে আজ দেখবেন, যাদেরকে আপনারা এতদিন রাজাকার বলে আপনারা গালি দিয়েছেন, যাদেরকে আলমাদার বলে গালি দিয়েছেন, যাদেরকে আপনারা শামস বলে গালি দিয়েছেন, যারা বাংলাদেশের শত্রু হিসেবে আপনারা চিহ্নিত করে রেখেছিলেন, সেই আমিরে জামাত তেনার অঙ্গ সংগঠন নিয়ে বর্তমান সেখানে আজ 2 দিন যাবত সেখানে অবস্থান করছেন। চিৎকার দিলেন সুবহানাল্লাহ।